24 ঘন্টা পার, মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার ঘটনায় থেমে নেই রাজনৈতিক চাপানুতোর। শশী বনাম শশীর লড়াইয়ে রবিবারও পারদ চলল। এদিকে ধৃত 9 জনের 19শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। আর বিজেপি নেতা সজল ঘোষ বলছেন গোটাটাই সাজানো। শনিবার প্রধানমন্ত্রী ব্রিগেডে পৌঁছানোর আগে গিরিশ পার্কে তুলকালাম বেঁধে যায়। রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে পাথর ছোড়ার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। জখম হন তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই বেশ কয়েকজন। আহত হন 8 জন পুলিশকর্মী, তার মধ্যে 2 জন পুলিশকর্মী এখনও চিকিৎসাধীন। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গিরিশ পার্ক থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাল্টা মন্ত্রীর বিরুদ্ধেও আইনি লড়াইয়ে নেমেছে বিজেপি। মন্ত্রী শশী পাজা সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তর কলকাতার বিজেপি নেত্রী শশী গণ। শশী পাজা ছাড়া অভিযোগপত্রে নাম রয়েছে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্ত, 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। শশী গণের অভিযোগ, তিনি তৃণমূল কর্মীদের হামলার শিকার। প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিও। যখন ব্রিগেডে যাচ্ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরা, সেই সময় হামলার খবর পান। এই হামলার খবর পেয়ে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান, তখন তাকেও আক্রান্ত হতে হয়। তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় পুলিশের তরফে যেরকম সুমোটো মামলা দায়ের হয়েছে, তেমনি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ধৃতদের শনিবার ব্যাংশাল কোর্টে তোলা হয়। অভিযুক্তদের 19শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার আগে সওয়াল জবাব চলাকালীন অভিযুক্তদের আইনজীবী বলেন, গোটা কলকাতা থেকে মিছিল গেল, কোথাও কিছু সমস্যা হলো না। এখানে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে ঝামেলা করা হয়েছে। পুলিশ শাসক দলের কথা মতো কাজ করছিল। নাম না করে শশী পাজার উদ্দেশ্যে অভিযুক্তদের আইনজীবী বলেন, তিনি হয়তো প্রচার চাইছিলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। একজন মহিলা বিজেপি নেত্রী যখন খবর শুনে ঘটনাস্থলে গেলেন, তখন তাকেও পুলিশের উপস্থিতিতে মারধর করা হলো। ওসির সামনে মহিলাকে মারা হয়েছে। ওসির বদলি হওয়া উচিত। বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। একজনের আগে কোনো আঘাত ছিল না। পরে সাংবাদিক বৈঠকের সময় দেখা যায় একজনের চোখে আঘাত রয়েছে। এটা মিথ্যা মামলা। ব্রিগেডে বাস যাওয়া আটকাতে এই সব করা হয়। পাল্টা সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তরা ইট রড দিয়ে আক্রমণ করে। একজন পুলিশ কর্মীর ফ্র্যাকচার ইনজুরি রয়েছে। একজন ওসি এখনও চিকিৎসাধীন। আউট অ্যান্ড আউট ফলস কেস, সাজানো ঘটনা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যাচ্ছেন, তাদেরকে যে আটকেছেন, তাদের উপরে যে পাথর মারা হয়েছে, সেটাকে ঢাকার জন্য এই মামলাটা করা হয়েছে। বিজেপির দাবি, মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলা পুরোটাই সাজানো। পদ্ম শিবিরকে পাল্টা বিকতে ছাড়েনি তৃণমূল। এই দেখুন, মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ইট মারলো, মেরে ঢুকে গেল। তার আগে মন্ত্রীর বাড়ির ধারে কাছে কেউ নেই, এবার মন্ত্রীর বাড়ির দিকে তেড়ে যাচ্ছে। তারা তার মন্ত্রীর বাড়ি চেনে না। প্রভোকেশন? হ্যাঁ, প্রভোকেশন না, পুরো ব্যাপারটা অর্গানাইজ বাই আইপ্যাক অ্যান্ড ব্যানার্জি ফ্যামিলি। শশী পাজার উপর হামলা, তাতে বিজেপি ভয়ঙ্করভাবে মুখোশ খুলে গেছে, প্যাঁচে পড়েছে। মহিলা মন্ত্রী এবং অজিত পাজার বাড়ি, যারা হামলা করেছে ওই অসভ্যগুলো জানে না 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাজনৈতিক তাৎপর্যটা। ঘটনার পরই শশী পাজার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। অশান্তি রুখতে রবিবার সকাল থেকে এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের আগে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবেই দেখছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।